বন্ধুরা, দ্বিতীয় দিনের অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে কিন্তু ৩ জন প্লেয়ার কিনেছে। যার ভিতর একজন কিন্তু পুরনো দলের স্কোয়াড থেকে ফিরে এসেছে, একজন ক্যারিবিয়ান অলরাউন্ডার কিনেছে। এবার কিন্তু রাসেলের সঙ্গে আরেক রাসেল কলকাতা নাইট রাইডার্সে খেলবে। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার কিনেছে। তো ৩ জন প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় দিনে কলকাতা নাইট রাইডার্স কিনেছে এবং কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে কিন্তু এখন প্লেয়ার রয়েছে ১৬ জন। আর কেকেআরকে এখনো কিন্তু কিনতে হবে প্রায় ৭ থেকে ৮ জন প্লেয়ার, যেখানে কেকেআর এর পার্স লেফট কিন্তু ৫ কোটি। তো ৫ কোটি টাকা দিয়ে এখনো কেকেআর এর ৭ থেকে ৮ জন প্লেয়ার কিনতে হবে, মিনিমাম ৭ থেকে ৮ জন প্লেয়ার। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু কেকেআর ৩ জন প্লেয়ারকে দলে নিয়েছে। যে ৩ জন প্লেয়ারকে দলে নিয়েছে তাদের সম্পর্কে আসছি। তো প্রথমত কেকেআর আজকে কিন্তু দ্বিতীয় দিনের অকশন থেকে রবমান পোয়েলকে দলে নিয়েছে। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ক্যাপ্টেন, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টিমের টি-টোয়েন্টির ক্যাপ্টেন ছিল কিন্তু রবমান পোয়েল। এই মুহূর্তে রবমান পোয়েল কিন্তু কেকেআর টিমে ১,৫০,০০,০০০ টাকা দিয়ে কিন্তু রবমান পোয়েলকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। এর সঙ্গে মনীষ পান্ডেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবারও পুনরায় ফিরিয়েছে ৭৫,০০,০০০ টাকা দিয়ে। তো যারা মনীষ পান্ডের ফ্যান রয়েছে, কেকেআর এর ম্যাক্সিমাম ফ্যানরাই কিন্তু চায় মনীষ পান্ডে কলকাতা নাইট রাইডার্সে খেলুক। তো এবছরও কিন্তু মনীষ পান্ডে কলকাতা নাইট রাইডার্সের দলে থাকছে। ৭৫,০০,০০০ টাকা দিয়ে মনীষ পান্ডেকে কিন্তু কেকেআর দলে আবারও নিয়েছে এবং এনরিক নোরকিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার যুক্ত হয়েছে, যেখানে কিন্তু আমি আগেই জানিয়েছিলাম মিচেল স্টার্ককে না পেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আরেকজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের দিকে যেতে পারে। সে হচ্ছে স্পেন্সার জনসন। গত সিজনে কিন্তু ১০ কোটিতে গুজরাট টাইটান্সে খেলেছিল। এবছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স অল্প টাকায় স্পেন্সার জনসনকে পেয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে কিন্তু ২,৮০,০০,০০০ টাকা দিয়ে দলে নিয়েছে। তো এই ৩ জন প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত দ্বিতীয় দিনের অকশন থেকে দলে নিয়েছে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু একেবারেই খারাপ দল বানায়নি। আশা করি আরো ৬ থেকে ৭ জন প্লেয়ার দলে নেবে। সেক্ষেত্রে এখনো কিন্তু ভালো দল গঠন করার সময় রয়েছে। তো কেকেআর ফ্যানদের উদ্দেশ্যে আমি বলছি, বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কেকেআর কিন্তু এবারও মোটামুটি একটা ভালো দলই গঠন করতে চলেছে। ২ জন বিদেশি ফাস্ট বোলার এসেছে। অবশ্যই মিচেল স্টার্ক বা কাগিসো রাবাডার মতো ফাস্ট বোলার পায়নি, তবে স্পেন্সার জনসন বা এনরিক নোরকিয়া এরাও কিন্তু ভালো টি-টোয়েন্টির বোলার। কিছুদিন আগেই কিন্তু স্পেন্সার জনসন পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, সেখানে কিন্তু স্পেন্সার জনসন দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো স্পেন্সার জনসনও একজন ভালো টি-টোয়েন্টির বোলার, ভালো পেস আছে। তো চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কেকেআর এর কাছে কিন্তু এখনো যা টাকা রয়েছে, ৫ কোটি টাকা রয়েছে, মোটামুটি একটা ভালো স্কোয়াড তৈরি করতে পারবে।